সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির 13তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির অনুশীলনীর 8 নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো এই 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে। তো অঙ্কটার যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করা একটু জটিল, তারপরেও তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং বাসায় চেষ্টা করবে। এখানে বলা হয়েছে যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর পারে, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ। আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো একটু মার্ক করে নিচ্ছি একবারে। তো যে 100 মিটার উঁচু যে টাওয়ারটা, সেই টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ মানুষটা যে পারে দাঁড়িয়ে আছে সেই পারে হচ্ছে ওই টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমত আমরা এখানে একটা নদী অঙ্কন করে নিলাম এবং এই নদীর এক পাড়ে মানুষ থাকবে এবং অন্য পাড়ে হচ্ছে একটা টাওয়ার থাকবে। তো আমরা ধরে নিলাম যে এই বাম পাশে যে নদীর যে বাম পাশের যে পাড়, এই পাড়ে হচ্ছে মানুষটা অবস্থিত এবং অন্য পাড়ে যে বিন্দুটা, এই বিন্দুতে একটা টাওয়ার এখানে অবস্থিত। তাহলে এই টাওয়ারটা যে বিন্দুতে অবস্থিত আমরা সেই বিন্দুটাকে বি বিন্দু ধরতে পারি এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে টাওয়ারের চূড়া। তো টাওয়ার থেকে এই পারে যে মানুষটা আছে, এই নদীর এই পারে যে মানুষটা আছে, এই মানুষটার থেকে টাওয়ারের সরাসরি একটা দূরত্ব আছে এবং এই টাওয়ারের উচ্চতা বলা হয়েছে 100 মিটার। তো আমরা ধরতে পারি যে টাওয়ারের এই দূরত্ব হচ্ছে 100 মিটার এবং এই টাওয়ারের যে শীর্ষ, এই শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ মানুষটা যেখানে আছে সেই জায়গাটায় হচ্ছে এই টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এখানে একটা উন্নতিকোণ আঁকতে পারি। তো উন্নতিকোণ আঁকতে গেলে আমাদের যে বিন্দুতে উন্নতিকোণ তৈরি হবে সেই বিন্দুতে একটা অনুভূমিক রেখা থাকতে হবে। তো এখানে আমরা একটা অনুভূমিক রেখা দিতে পারি, কারণ আমরা জানি যে অনুভূমিক রেখার উপরে হচ্ছে উন্নতিকোণ হয়। তো এখানে যে কোণটা তৈরি হলো সেটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। তো আমরা এখানে নদীটাকে, যে নদীটির ক্ষেত্রে যে আঁকা বাঁকা দাগ দিয়েছিলাম সেই দাগটা আমরা সোজা করে দিলাম। এখন এখানে বলা হয়েছে লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে। তো আমরা ধরে নিলাম যে পানির স্রোত হচ্ছে এই নদীতে এই দিকে বহমান, অর্থাৎ নদীর স্রোত হচ্ছে উপর থেকে এদিকে বয়ে চলেছে। তো সেক্ষেত্রে মানুষটা যখন নদী পার হওয়ার চেষ্টা করলো, মানুষটা হচ্ছে সোজাসুজি না পৌঁছে এখানে এ বিন্দু থেকে, এই টাওয়ার ছিল হচ্ছে এখানে বি বিন্দুতে, অর্থাৎ এই বি বিন্দুতে এখানে টাওয়ার ছিল, কিন্তু সে হচ্ছে টাওয়ারে না পৌঁছে এখান থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছালো, অর্থাৎ এই যে দূরত্বটা এটাকে আমরা বলতে পারি এটা 10 মিটার দূরত্ব। অর্থাৎ এই 10 মিটার দূরে গিয়ে সে পৌঁছেছে। তো আমরা এখানে যে টাওয়ারের শীর্ষে উন্নতিকোণ ছিল 45 ডিগ্রি, এটা দিতে পারি এখানে। এবং হচ্ছে সে যখন যাত্রা শুরু করছে তখন সে টাওয়ারের কাছাকাছি না পৌঁছে সে হচ্ছে টাওয়ার থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছেছে। তো এটা হচ্ছে আমরা দিতে পারি যে তার যাত্রাপথ, অর্থাৎ সে নৌকা পথে যখন যাত্রা করছে স্রোতের কারণে টাওয়ার থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছেছে এই বিন্দুতে। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু বলছে লোকটি যাত্রাপথ থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই রেখাটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই রেখাটাকে আমরা যেহেতু জানি না, তাই আমরা এই রেখাটাকে এক্স ধরতে পারি। তো ধরলাম যে এই রেখাটা হচ্ছে এক্স। এবং আমরা যদি ত্রিভুজটা এবং এই যাত্রাপথের শেষ বিন্দুটাকে যদি চিহ্নিত করি, তাহলে আমরা লিখতে পারি যে এই বিন্দুটাকে আমরা বি বিন্দু দিতে পারি, যে বি বিন্দুতে হচ্ছে আমাদের টাওয়ারটা অবস্থিত, এবং টাওয়ারের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুকে আমরা সি দিতে পারি, এবং যেখানে লোকটা স্রোতের কারণে যে বিন্দুতে গিয়ে পৌঁছেছিল সেই বিন্দুটাকে আমরা ডি বিন্দু দিতে পারি।
তো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি আমরা সবাই জানি, এবং টায়ারের শীর্ষের উন্নতি কোণের কারণে এখানে 45 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তো এখন আমাকে নির্ণয় করতে হবে যে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, অর্থাৎ এডি যে রেখাটা, এই রেখাটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যে উন্নতি কোণ দেওয়া আছে এবং হচ্ছে টাওয়ারের যে উচ্চতা দেওয়া আছে সেটা ব্যবহার করে আমরা ওই ত্রিভুজটার এবি অংশ বের করতে পারি। তো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সন্নিহিত কোণ সিএবি ইকুয়াল থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি আমরা লিখতে পারি, এবং ওই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবি সমান আমরা লিখতে পারি যে লোক থেকে টাওয়ারের দূরত্ব, ওইটা হচ্ছে যেহেতু দেওয়া নাই তো ওইটা আমাদের নির্ণয় করতে হবে, এবং বিসি হচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব, যেটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, এবং টাওয়ারের উচ্চতাকে আমরা ধরছি হচ্ছে এইচ, যেটার মান দেওয়া আছে 100 মিটার, এবং এডি হচ্ছে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, যেটাকে আমরা এক্স ধরেছি। এখন এখানে যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করব। তো ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে টাওয়ারের উচ্চতা অর্থাৎ বিসি, এবং ভূমি হচ্ছে ওই ব্যক্তি থেকে হচ্ছে টাওয়ারের দূরত্ব অর্থাৎ এবি। তো আমরা লিখতে পারি যে ট্যান 45 ডিগ্রি, কারণ থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি এইচ বাই হচ্ছে এবি। তো এইচ এর মান যেহেতু 100 মিটার এবং ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই আমরা লিখতে পারি 1 ইকুয়াল 100 বাই এবি। অর্থাৎ সব মিলাই আমরা যদি এবি 1 এর সাথে গুণ হয়ে যায় তাহলে এবি ইকুয়াল আমরা লিখতে পারি 100 মিটার, বা এবি হচ্ছে যেহেতু হচ্ছে ওই ব্যক্তি থেকে টাওয়ারের দূরত্ব, তাই আমরা ওই ব্যক্তি থেকে টাওয়ারের দূরত্ব পেলাম হচ্ছে 100 মিটার। অর্থাৎ ওই নদীটির হচ্ছে সোজাসুজি দূরত্ব হচ্ছে 100 মিটার। এখন বলছে যে ওই মানুষটা যখন যাত্রা শুরু করছে তখন স্রোতের কারণে একটু দূরে গিয়ে পৌঁছেছে, তাই আমরা হচ্ছে এখন এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা হিসাব করব। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ডি যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে এবি হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ, যেটা আমরা মান পেয়েছি একটু আগে 100 মিটার, এবং বিডি হচ্ছে এই ত্রিভুজটার লম্ব, যেটা হচ্ছে 10 মিটার, কারণ বলা হয়েছিল যে মানুষটা টাওয়ার থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছেছিল, তো আমরা এই রেখাটা পেয়েছিলাম 10 মিটার। আর এডি হচ্ছে ভূমি এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের ওই যে মানুষটার যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। তো আমরা যেহেতু হচ্ছে এডি এর মান বের করব, তাই আমরা পিথাগোরাসের সূত্র এখানে ব্যবহার করতে পারি। তো পিথাগোরাস অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে হচ্ছে ভূমি হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার সমান বিডি হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে এডি হচ্ছে আমাদের ভূমি স্কয়ার, এটা লিখতে পারি। তো এডি স্কয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার মাইনাস হচ্ছে বিডি স্কয়ার। তো এডি সমান আমরা লিখতে পারি এডির মাথায় যে রুট ছিল, স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়ে যাবে। তো রুট দিয়ে আমরা লিখতে পারি 100 স্কোয়ার মাইনাস হচ্ছে 10 স্কোয়ার। তো 100 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করলে অ্যান্সার আসে হচ্ছে 9900। তো 9900কে যদি আমরা রুট করি তাহলে এডির একটা মান আসবে, সেই এডির মান হবে হচ্ছে 99.49। তো এটাকে আমরা লিখতে পারি 99.50 মিটার। অতএব ওই মানুষটার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 99.50 মিটার। এখন যদি আমরা একটু রিভিউ করি তাহলে চলো কি আসে দেখি, আবার একটু আমরা দেখে আসি কিভাবে সমাধান করেছি। এখানে বলা হয়েছে যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। তো এখানে প্রথমত আমরা একটা নদী অঙ্কন করে নিয়েছি, যার এক পাড়ে একজন মানুষ এবং অন্য পাড়ে হচ্ছে একটা টাওয়ার অবস্থিত, যে টাওয়ারের উচ্চতা হচ্ছে 100 মিটার, এবং ওই টাওয়ারটার শীর্ষের উন্নতি কোণ হচ্ছে ওই মানুষটার কাছে মনে হয়েছে 45 ডিগ্রি, এবং 45 ডিগ্রি মনে করে সে হচ্ছে ওই টাওয়ারে পৌঁছানোর জন্য একটা নৌকা দিয়ে যাত্রা শুরু করছে যাতে সে টাওয়ারে পৌঁছাতে পারে। কিন্তু পানির স্রোতের কারণে, অর্থাৎ নদীতে যে পানির স্রোতের কারণে সে টাওয়ার থেকে দূরে, অর্থাৎ দূরে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছেছে। তো এটা আমরা তথ্য অনুযায়ী চিত্রটা অঙ্কন করলাম, এবং এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এবিডি এবং অন্যটি হচ্ছে
এবিসি। তো এই এবিসি ত্রিভুজের যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ ভূমি এবং হচ্ছে লম্ব, এই মানটা ব্যবহার করে এবং কোণটাকে ব্যবহার করে আমরা হচ্ছে ভূমির মানটা বের করলাম, অর্থাৎ এবি এর মানটা বের করলাম, এবং সেটা হচ্ছে 100 মিটার। তো এই যে 100 মিটার এবি এর মানটা পেলাম, এবং এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবি এর মান পেলাম, এবং হচ্ছে আমরা বিডি এর মান দেওয়া ছিল তথ্য অনুযায়ী পেয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের শুধু এডি এর মানটা জানতে বাকি আছে। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এই এডি এর মানটা বের করতে পারবো। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র লিখছি, এবং পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইখান দিয়ে যেহেতু আমাদের ভূমির মান বের করতে হবে, অর্থাৎ এডি এর মান বের করতে হবে, তো এডি এর মান আমরা বের করছি, এবং সেই মানটা আসছে 99.55, যেটা হচ্ছে আমাদের এডি এর মান, এবং এডি এর মানটাই হচ্ছে আমাদের ওই মানুষটার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। তাই আমরা এখানে লিখতে পারি যে মানুষটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 99.50 মিটার। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 8 নং সমস্যার সমাধান। এই সমাধানে একটু ভুল আছে, আমরা পরবর্তীতে আপডেট ভিডিও দিয়ে দিব। সামথিং পাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।